ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا أمة بعد أمته ثم نشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله ولا منيب إلا الله ولا رازق إلا الله ثم نشهد أن سيدنا وسندنا وملجأنا ومأوانا وأنورنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যখন দুনিয়া থেকে বিদায় করে দেয় খুব শোচনীয় পরাজয়। পরাজয়টা কি বলেন? শোচনীয়। মানুষ যা চায় আল্লাহ তার চাইতে কম দেয় না বেশি দেয়? কথা কয় না, কম দেয় না বেশি দেয়? কারণ সারা দুনিয়া সবাই ফকির, আমাদের চাওয়ার ধরনটা ফকিরের মতো। আর বাদশা যখন ফকিরকে দান করে 1 টাকা দেয়, বাদশা দান করলে হাজার হাজার টাকা দেয়। তখন জিজ্ঞাসা করছে উজিরে জাহাপনা, ও তো টাকা চাইলো 10টা, দিলেন 10,000। এখন বাদশার জবাব দেয় ও তো ফকির, ও চাওয়ার ধরনও ফকির হালতে। আর আমি তো বাদশা, আমি যদি 10 টাকাই দেই তাহলে আমি তো ছোট হয়ে গেলাম। সে চাইছে কম, আমি দিছি বেশি। আমাদের বক্তব্য ছিল দফা 1 দাবি 1, শেখের বেডির পদত্যাগ। আল্লাহ কয় তোরা তো বোকা, 16 বছর মার খেলি, কত নেতা ফাঁসি দিয়ে মারলো। তাহলে তোরা চাইছিস পদত্যাগ, আমি আল্লাহ চাইছি দেশ ত্যাগ। কথা কয় না, কথা তাহলে আমরা যা চাইছি মালিক তার চেয়ে কম দিছে না বেশি? তাহলে মালিক যে এত কিছু দিল, ওই মালিককে খুশি করার জন্য কি টাকা পয়সা চাইছে মালিকে? যে তোদের আর মার খাওয়া লাগে না, খিচুড়ি রান্না করলে পুলিশ আয়া দৌড়ায় না, মাহফিলে কোন বক্তা কি করলো রাস্তা থেকে অ্যারেস্ট হয় না, এত সুন্দর পরিবেশ করে দিলাম, আমার 2 লাখ টাকা দাও। মালিক চাইছে? চাই নাই। মালিক চাইছে কি? দিল উজাড় করে তোরা বলবি মালিক জমিন তোমার, হুকুম কায়েম হবে তোমার। আমরা কোরআনের কথা স্পষ্ট ভাষায় খোলা মাঠে শুনতে পারতেছি, এজন্য আলহামদুলিল্লাহ। এটা আগে কইলে তো আর আমার এতগুলো পাওয়া লাগতো।
ও আবার এটা না কইলে তো আর এটা বুঝতেন না যে আমরা যা চাইছি মালিক তার চাইতে বেশি দিছে। আমরা চাইছি পদত্যাগ, মালিক চাইছে দেশ ত্যাগ। আবার অনেকে কয় হুজুর এত খুশি হয়েন না, আবার আইবো। আমরা কই আইবো না, আমরা আনবো। কথা কয় না, আইবো না, আমরা আনবো। হ্যাঁ, তোমার সাথে আমাদের হিসাব বাকি। কিসের হিসাব বাকি? নবীর সুন্নাত দাঁড়ি রাখার কারণে ব্যঙ্গ করে আমাদের নামে মামলা করা হয়েছে। টুপি মাথায় দেওয়ার কারণে, শুধু টুপি মাথায় দেওয়ার অপরাধে মামলা খাওয়া লাগছে। হকের কথা বলার কারণে মামলা খাওয়া লাগছে। ফাঁসির মঞ্চে কয়টারে মারছিলা, বাতি নিবে কয়টা হুজুর মারছিলা, প্রত্যেকটা রক্তের হিসাব নেওয়ার জন্য ওরা আনতেই হবে হিসাব। বলে কথা বলেন, ও আইবো না, আমরা আনবো ইনশাআল্লাহ। কন হ্যাঁ, আগে গোছায় লই। কোন কবে ওদের দেশ তো এলোমেলো। আরে বাবা, হইতেই পারে বউ যদি একটা তালাক দেন, আর এক বউ বিয়ে করে আনার আগ পর্যন্ত বাড়ি একটু এলোমেলো থাকেই। হাসে উঠে সমস্যা একটু হইতেই পারে ফ্যামিলিগত ভাবে। আর তো তালাক তো দেন নাই, পলায় গেছে, আরো স্বামীর ভিতরে আরো বেশি ভয়। আইতেও পোলামান তো থুয়ে গেছে না নাই, যে কোনো মুহূর্তে চট করে যদি আয় পড়ে, আর এতগুলো পোলাপান থুয়ে গেছিলাম আমি, সংসার তো গোছানো আমার। তো এই জন্য এই বেটার একটু ঘর সংসার গোছাইতে একটু সমস্যা হতেই, এই জন্য হতাশ হওয়া যাবে না। ধৈর্য ধরেন, রাত অনেক গভীর, লম্বা চড়া কথা বলার সুযোগ নেই। আরো কিছু বাকি কথা বলবো সামনে ইনশাআল্লাহ। খুতবা এবং দুরূদ শরীফের পরে যে আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সরাসরি তাফসীরের আঙ্গিকে আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আলোচনা হচ্ছে। রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। এ পৃথিবীর মানুষরা স্মরণ রাখো, দুনিয়ার জমিনে ধন সম্পদ এবং ছেলে মেয়ে, এটা দুনিয়ার জন্য একটা সৌন্দর্য। কিসের বলেন? দুনিয়া। দুনিয়া কিসের? দুনিয়ার জমিনে টাকা পাইলেন, এটা আপনার জন্য সৌন্দর্য। সুন্দর এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানানো সম্ভব, এই টাকা দিয়ে একটা গাড়ি বানানো সম্ভব, এই টাকা দিয়া সুন্দর কিছু জায়গা নিয়ে ব্যাংক ব্যালেন্স করা সম্ভব। কিন্তু বাজান, যখন হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার টাকা পয়সার এই সৌন্দর্য মাটির সাথে মিশে যাবে, আর কোনো কাজে। যার পিছনে আমার এই সৌন্দর্য ব্যয় করলাম, আমার এই ছেলে মেয়ের পিছনে টাকা পয়সা যা আমি ব্যয় করলাম, আমার নিঃশ্বাস বের হয়ে যাওয়ার পরে ওই সন্তানেরাই আমাকে বড় ভয় পায়। যে বিবি আমাকে না দেখলে চলতো না, ঘুমাইতে পারতো না, আমার আপনার হায়াত যদি শেষ হয়ে যায়, সুন্দর করে সাদা কাপড়ে কাচাইয়া ওই বিবি সাহেবকে যদি বলা হয়, এই যে নাও তোমার স্বামী সন্ধ্যায় মারা গেল, আজকে রাতটা সারা রাত তোমার বিছানায় কাপড়ে কাপড় পরাইয়া রাখো, কি মনে হয়? কেন? টাকা পয়সা তো সব ওড়েই দিলাম, রাখবো নি? ছেলে মেয়েরা এসে বলবে, বাবার লাশ এখনো ঘরের ভিতরে কেন? আমরা তো লাশ দেখে বড় ভয় পাই, লাশটা বের করো, বাড়ি রাঙ্গিনার ভিতরে নিয়ে রেখে দাও। তাহলে আল্লাহ কি বললেন? এ বান্দা, দুনিয়ার জমিনে ছেলে পাইলা, দুনিয়ার সৌন্দর্য, মাল পাইলা, দুনিয়ার সৌন্দর্য, থাকবে কতক্ষণ? তোমার দেহের ভিতরে তোমার প্রাণ চলবে যতক্ষণ। আমার হায়াত শেষ, দুনিয়ার সৌন্দর্য কথা কয় না, আরো কাজে লাগবে। কিন্তু বাজান, গভীর মনোযোগ, আল্লাহর দেওয়া সন্তান আর আল্লাহর দেওয়া মাল যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য যদি ব্যবহার করে, ওই বারে ইলাহিকে খুশি করার জন্য যদি ওই মালকে ব্যবহার করে, আল্লাহর নবী বলেন, ওই সন্তান এবং মাল দিয়াও দুনিয়ায় বসে থেকেই জান্নাত কামানো সম্ভব। তাহলে এখন কথা দুইটা, ছেলে এবং মেয়ে, এটা দুনিয়ার যেমন সৌন্দর্য, আর এই সম্পদ এবং ছেলে মেয়ে, এটা যদি আল্লাহর রাস্তায় ব্যয় হয়, এটা জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। ভালো করে বুঝেন, সন্তান পাইলে বেশি বাহাদুরি করা যাবে না। কয়টা সন্তানের মালিক হইছেন? ধরেন 20টা সন্তানের মালিক হইছেন। শেখের বেদি কিন্তু কম সন্তান রাখে নাই, বড় বড় বাহিনীও বানাইছিল, কোন সন্তান তারা বাঁচাইতে পারে নাই, জমিন দিয়ে যাওয়া পারে নাই, আসমান দিয়ে উড়ে যাওয়া লাগছে। তাহলে সন্তান বেশি হইলে অহংকারী হওয়া, কথা কয় না, কথা কয় না। তাহলে ওই বেদির এত অহংকার ছিল কিসের কারণে? আরে সেনাবাহিনী তো আমার, সেনাবাহিনী তোমার কেবল থলের বিড়াল 15টা বেরিয়েছে,
কয় না, কয়টা বাইরেছে? আরো বাইরেইব, চিন্তা করেন না, ইনশাল্লাহ। কন ধৈর্য ধরতে হইব। কি ধরতে হইব? কন ধৈর্য ধরতে হবে। বাহিনী নিয়ে কত গরম, সেনাবাহিনী আমার, পুলিশ আমার, র্যাব আমার, ডিসি আমার, সব তার। আমরা টুপিওয়ালার কিছুই নাই, হ্যান্ডকাপ লাগায় আর কয় হুজুর ডন মাইন, ইংরেজি মারায়, কিছু কয়েন না, উপরওয়ালা আর আদেশ দূরে নিয়ে যায়। আর কি কয়? উপরওয়ালা। ওই উপরওয়ালা কয় সবার উপরে কে? তোরা শুধু উপরওয়ালার আদেশ বাস্তবায়ন করে কোরআন আলারে ধরো আর মারো, আর আমি শুধু দিন গুনি। আমি মারলে পরে আওয়াজ লাগে না, আল্লাহ কাউরে মারলে বাহিনী পাঠায়, অস্ত্র লাগে না, কাউকে অস্ত্র দিয়ে মারে বাহিনী। কথা কয় না, আল্লাহর মারের কোন আওয়াজ নাই। এজন্য বাহিনীর অহংকার, টাকা পয়সার অহংকার, কতক্ষণ মালিক ধৈর্য ধরে যতক্ষণ। এজন্য বাদান দুনিয়ার জমিনে ছেলে মেয়ে পাইলে অহংকারী হওয়া যাবে না, শুকরিয়া আদায় করা লাগবে। মহান মালিক আমাকে সন্তান দিছে, শুকরিয়া আদায় করবেন না অহংকার? কথা কয় না, কথা কয় কি করবেন? হ্যাঁ, অহংকার কি যদি হয় যে আমার মেয়ে আছে, কয়টা? 4টে মেয়ে, গ্রামের সবচেয়ে আমার মেয়ে সুন্দরী, খুব ভালো, গর্ব করেন, ভালো কথা। কিন্তু আপনার মাইয়া ব্যাপারটা হয়ে যায় কলেজে, আর একবার রাখেন নলেজে। কথা কয় না, কথা কয়। তাহলে আপনি যে দাড়িতে বিন্দি লাগাইলেন, তুসবিটাই না যে কলম সাফ করলেন, মাইয়া যে ঘুরতেছে আর একবার লাগে, এইটার বিচার কেনা করবো? আপনি দরবেশ, ভালো মাইনে নিলাম, চিল্লা দেন আলহামদুলিল্লাহ, বাবরি আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, লাঠি আছে, কোন সুন্নতের কমতি নাই। শুধু একটাই সমস্যা, আপনার মাইয়া আর একবার লগে বাদাম খায়, আপনার বলা আর একবার লয়ে নাচে, গান গায়, আর আপনি খালি সপ্তাহ দাড়িতে মিন্দি দেন, কামড়বনি? কথা কয় না। খুব আশা করে বলেছেন যে আমি 4টে মেয়ের বাপ, অহংকারী। কি বলেন কি? অহংকার করলেন। কিন্তু এই সন্তান আদি কিয়ামতের ময়দানে ওই মা বাপকে ডাকবো, যাদেরকে দ্বীন শিখাই নেই আমরা, যাদেরকে আমরা আল্লাহর পরিচয় দেই নেই, ডাকবার বলবে। কি বলবে? কোরআনের আয়াত, আমি বললে হবে না। فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। ওই সমস্ত সন্তানেরা যারা আল্লাহর পরিচয় পায় নাই, রিসালাতুন নবুয়্যির পরিচয় পায় নাই, পরিচয় না পাওয়ার কারণে মালিককে ডাক দেয়া বলবে, ওগো মালিক, জাহান্নামে আমরা হই নাই, আমাদেরকে বানাইছে কারা? আইনা দাও। খুঁজে দেখা যাবে তার বাবা, তার মা, তার বড় ভাই এই যে আইনে হাজির করছে। এই সমস্ত সন্তানেরা তখন বলবে, রব্বুল আলামিন এদেরকে সামনে দাঁড় করাও, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে জাহান্নামে দিয়া, এদের বুকে পাড়া দিয়ে পড়ে জাহান্নামে যাই। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। তাহলে মনে রাখেন, আপনার একটা ছেলে মেয়ে যদি আপনার অবহেলার কারণে নষ্ট হইয়া জাহান্নামী হয়, আপনার দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, তাসবিহ, তাহলিল, জানামাজ সব নিয়ে কই যাবেন? আমি কইছি না, আপনি নিজের ফতোয়া নিজেই দিছেন, নিজেরটা নিজেই দিছেন। এজন্য আসেন, প্রত্যেকের সন্তানকে দ্বীন শিখাইতে হবে। কি শিখাইবেন বলেন? ছেলে মেয়ে পাইলে অহংকারী হওয়া যাবে না, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর দান। আর এই সন্তানকে অবশ্যই দ্বীন শিখাইতে হবে, আল্লাহর পরিচয় দিতে হবে, নবীর পরিচয় দিতে হবে। এই সন্তান যেন নেশাখোর না হয়, বাবাখোর না খায়। আগে দেখতাম বাবারে মানুষের সম্মান করতো, এখন বাবারে বলে খাই এই বেলায়। এমন বলা কোনো আমাদের দেশে রাজীবপুরও আছে। চিন্তা করেন, ছেলে নেশাখোর, নেশার টাকা না থাকার কারণে মা বাপকে হত্যা করে, এমন ইতিহাস আমার দেশে আছে না নাই? এই সন্তানের চরিত্র সংশোধনের জন্য একটাই কিতাব, তার নাম কোরআন। বলেন তার নাম কি? সিলেবাসের 1000 কিতাব কোরআন। কলেজের মাস্টার থাকলে পরে মাইন্ড করেন না বাবা, কলেজ থেকে যত সিলেবাস আছে সব তারে ঢুকান, পড়ান, কিন্তু তার চরিত্রে কোনো পরিবর্তন হবে না। হবে কি দিয়ে বলেন? আমার কথা আপনার কথা নয়, কোরআন হাকিমের কথা, রব্বে কারীমের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর, আপনাকে একটা কিতাব দান করে দিলাম, এই কিতাবের একটাই কাজ, পথ বলা মানুষদেরকে পথের সন্ধান দিয়ে দিবেন। দুনিয়ার জমিনে ছেলে হলো নিয়ামত,
নেপাও নিয়ামত শয়তানের খপ্পরে পড়ে যদি নষ্ট হয়ে যায়, এই ছেলে মেয়েদেরকে দিন শিখানোর জন্য, রব্বে কারিমের পরিচয় দেওয়ার জন্য সিলেবাসের একটা কিতাবের নাম কোরআন। শুধু কোরআন সুমা খাইবেন না, পড়বেন, বুঝবেন কোনটা? কয় না। এখন যদি কোন এটা আল্লাহর কোরআন খালি সুমাই খামো, সওয়াব হবে তো? হ্যাঁ হবে, আমি বলি না যে হবে না, সওয়াব হবে, তবে হক আদায় হয় না। হক আদায় এটা বুঝতে হবে। কোরআন শুধু সুমা খাওয়ার জন্য আসে নাই। আর আজকে আমরা কোরআনকে বানাইছি তাবিজের কিতাব, কোরআনকে বানাইছি আমরা চুমা খাওয়ার কিতাব, কোরআনকে বানাইছি আমরা বাপ মা মরে গেলে খতম করে খাওয়ার কিতাব। এই কোরআনের পিছনে আছে কিনা আমি জানি না। অনেক কোরআনের পিছনে আমি দেখি লেখা আছে সূরা ফাতিহার নকশা। এই কোরআন দেখি নকশা বেচার জন্য আইছে দুনিয়ায়। এরকম দরবেশ আছে না নাই? কোরআন দিয়েও কি বেচে? তাবিজ বেচে। আল্লাহর কসম, সত্যিকার অর্থে কোরআন এই পৃথিবীতে তাবিজ বেচার জন্য আসে নাই। কোরআন পৃথিবীতে এসেছে চরিত্রহীন মানুষকে চরিত্রবান বানানোর জন্য, জাহান্নামের পথ থেকে মানুষকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখানোর জন্য। আর আমরা যদি এটার কি লেখলো, কি বললাম, কি বুঝলাম, এটা চিন্তা না করে খালি সুমাই খাইলাম, কাজ হইব নি? কিরকম কাজ হইব জানেন? যদি আপনাদের কষ্ট না হয়, আমি এটা কি ইচ্ছা করি, কষ্ট হইব কি? কষ্ট হইব? আরে ভাই, বছরে একবার দুইবার পাই, একটু কষ্ট হোক না। আজকে মনে করেন আপনার ছেলে থাকে ঢাকায়, কথা বললাম, ঢাকায় ছেলে থাকে, ঢাকা থেকে তখন মনে করেন রিফার সিয়াম নাই, পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আসতো। আপনি বাবা পড়াশোনা জানেন না, আপনার বিবিও 3 ক্লাস কম 5 পাস, তাহলে কি পাস? তাহলে কি চিঠি পড়তে পারবো? ডাক্কি তাও তো পড়তেই পারে না। ছেলে তো পড়ে ঢাকায়, ছেলে চিঠি লিখছে বাবার কাছে যে আব্বা আমি বড় অসহায়, জটিল রোগে আক্রান্ত হয়ে গেছি, ডাক্তার বলছে খুব দ্রুত যদি পোস্ট অফিসের মাধ্যমে টাকা না পাঠাও, চিকিৎসার অভাবে কিন্তু তোমার ছেলে মারা যাবে। সুন্দর করে এই কাগজে চিঠি লিখে দিছে। চিঠি সুন্দর করে ছেলে যখন পোস্ট অফিসের মাধ্যমে পাঠায় দিছে, পোস্ট মাস্টারকে আপনারা পাইছে রাজীবপুর বাজারে, মোড়ল সাহেব এদিকে আসেন, এই যে আপনার ছেলের চিঠি। এখন আপনি কি করলেন? চিঠি নিয়ে সুমা কে দিছে? কয় না, ছেলে দিছে। কিন্তু এই চিঠি খুললেন না, পড়লেন না, বুঝলেন না, ছেলের টাকাও পাঠাইলেন না। এই বাপ কি বুদ্ধিমান না বোকা? বুঝে কইছেন না বুঝে? এখন এই চিঠি নিজে পড়েন নাই, কাউকে দিয়ে পড়ানো নাই, নিজে বোঝার চেষ্টাও করেন নাই, বাড়িতে গিয়ে খাদ্যমন্ত্রী কইছেন, খাদ্যমন্ত্রী চিনছেন তো, বউ এটার এনে দিছেন, এই যে দেখ তোর বলায় চিঠি দিছে। তখন মাই নিয়ে তুমি তো সুমা সারাদিনই খাইলা, আমারও দেও। এইবার মায়ের সুমা খায় সকাল বিকাল, এটা আমার আব্বার চিঠি, ছেলে দিছে তো। সুমা খায় একবার টেবিলের উপরে রাখে, সুকেশের উপর একবার রাখে, যেখানে যায় হাতে করে নিয়ে নিয়ে ঘুরে, কাছে দি কয় না। মাগার এটা পড়েও না, টাকাও পাঠায় না। এই মা বুদ্ধিমান না বোকা? বুঝা পেয়েছেন না বুঝা? বুঝা এবার নিজেদের বেলায় ফিট করেন। জাহান্নামের আমল আমাদের ভিতরে, ওজনে কম দেওয়ার গুনাহ আমাদের আমলনামার ভিতরে আছে না নাই? খাদ্যে ভেজাল দেওয়ার গুনাহ, বইনের সম্পদ না দিয়া মাইরা খাওয়ার গুনাহ আছে না নাই? তাহলে ওজনে কম দেওয়ার গুনাহ, মিথ্যা বলার গুনাহ, হিসাবে মিথ্যা কথা 1000টা বলার গুনাহ আমার আপনার আমলনামায় আছে। এই আমলনামা থেকে গুনাহগুলা মাফ করে জান্নাতের পথ কোন দিকে যাওয়া যাবে, এজন্য মহান মালিক একটা কিতাব দিলেন, চিঠি দিলেন, নাম কি? কোরআন। এটাকে আপনি পড়লেন না, বুঝলেন না, কোন পথে গেলে জাহান্নাম থেকে বাঁচা যাবে ওই আয়াত পড়লামও না, বুঝলামও না, সকাল বিকাল খালি সুমাই খাইলাম, বুঝেন নাই? এখন ওই বাবা যদি বোকা হয়, আপনার ঘরে কোরআন আছে, বুঝেন না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটাও চান না, বোঝার চেষ্টাও করলেন না। বুঝে থাকলে বলেন আমরা বোকা না বুদ্ধিমান? কখন বুঝছেন? নিজের রায়ে নিজের ফাঁসি, নিজের রায়ে নিজের ফাঁসি। আজকে কোরআন পড়ি না, এখন অনেকে কয় কোরআন যে পড়বো, কোরআন পড়লে তো মামলা হয়ে যাইব গা। এই মিয়া, মামলা হইলে হোক, বাঁচলে কোরআন নিয়েই বাঁচবো, মরলে কোরআন নিয়েই বাঁচবো। মালিকের দরবারে বলতে পারবো যে মহান কিতাব আমাদেরকে দিছিলেন, কিতাবের হেফাজতের জন্য রক্ত দিছিলাম, জমিনে টাকা পয়সা দিছিলাম, ফাঁসির মঞ্চে ঝুলছিলাম, এ কোরআনই নাজাতের ওসিলা হতে পারে ইনশাআল্লাহ। আর যদি
কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষী দেয় আল্লাহ এরা সব ধোঁকাবাজ, এদের ঘরে ছিল, পড়ে নাই, বোঝে নাই, বোঝার চেষ্টাও করে নাই, সন্তানদেরকেও পড়ানোর চেষ্টাও করে নাই। এজন্য আসেন সন্তানদেরকে কোরআন বুঝাই, সন্তানদেরকে মহান মালিকের বাণী বুঝাই ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর, দুনিয়ার জমিনে ছেলে মেয়ে দুনিয়ার সৌন্দর্য। বলেন কিসের সৌন্দর্য? দুনিয়ার সৌন্দর্য। আর এই ছেলে মেয়ে যদি আল্লাহর জন্য যদি ব্যবহার হয়, এই ছেলে মেয়েই মা বাবার জন্য নাজাতের উসিলা হতে আছে। কোথায় হাদিস? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইবআসুন নাসা ইয়াওমাল কিয়ামা সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নী লামাযা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, লক্ষ কোটি মানুষেরা কাতারে কাতারে দাঁড়ায় যাবে, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রান্তের ভিতরে আলেমগুলাকে দাঁড় করায় বলবেন, হে পৃথিবীর আলেমেরা শোনো, তোমাদের ভিতরে আমি আল্লাহ তাআলা ইলম রেখেছিলাম, ইলমের কারণে আজকে হাসরের ময়দানে আযাব দিয়া ওই ইলমকে নষ্ট করতে চাই না। ইযহাবু ক্বাদ গফারতু লাকুম, চলে যাও, ইলমের কারণে আমি আল্লাহ তোমাদের মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আলেমদেরকে মাফ করবেন কিসের কারণে? এখন কিসের কারণে? আমলের কারণে না ইলম? ইলম এত দামি জিনিস। কত দামি জিনিস? হাদিস বুখারী এবং মুসলিমের। আদতে প্লাবিত জ্যোৎস্না রাত, চাঁদ দেখা যায়, তারকা দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে আল্লাহর নবী বসে বসে গল্প করতেছেন। এই হাদিস থেকে আরেকটা জিনিস নিয়ে বাড়ি যাই, যে জ্যোৎস্না রাত্রে বিবি সাহেবের লগে বাহিরে বসে গল্প করা সুন্নাত। বলেন বাহিরে বসে গল্প করা কি সুন্নাত? কিরকম দামি সুন্নাত? আল্লাহর নবী বলেন, ফিতনার জামানায় একটা সুন্নতের উপর আমল করা 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। তাহলে করলাম গল্প, পাইলাম সওয়াব। কামটা ভালো না খারাপ? করবেন তো ইনশাআল্লাহ। কোন যুবকরা মাতালার আরেকবার বউলে গল্প করিস না, বাড়া বিয়ে করে মনে করিস, এতে এক পৃষ্ঠ বেশি বুঝে। জ্যোৎস্না রাত আইলে আরেকটা হুজুরে কয়ে গেছে সুন্নত, সুন্নত বড় বউ নিয়ে আরেকবার মাইয়া লয় না, বাড়া বুঝে দিই তুই চাচা মেয়ে রে কইছি। জ্যোৎস্না রাত্রে স্ত্রী নিয়ে বসে বসে গল্প করা নবীর সুন্নাত। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা গুনতেছেন 1 2 3 4 5। রাসূল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আয়েশা, কি গুনতেছো? তারকা গুনি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, কয়টা গুনছো? কয় একটা গুনি আর একটা হারিয়ে যায়, সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন, ওগো আয়েশা, এই গভীর রাতে আসমানের তারকা গণনার করার পিছনে রহস্যটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর, আমি আপনার কাছে জানতে চেয়েছি, আপনার উম্মতের ভিতরে এমন কোন মানুষ পাওয়া যাবে যার আমলনামার ভিতরে এত বেশি সওয়াব ওই আসমানের তারকার সমান? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, আমার একজন উম্মত আছে যার আমলনামার ভিতরে এত সওয়াব, আসমানের তারকা যত, তার আমলনামায় এত সওয়াব। আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবতেছেন, বলো হুজুরে দেখি। আল্লাহ নবীর নাম বলে ফেলাইছেন, ওই সাহাবীর নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন? এই মুহূর্তে এটা শোনা মাত্রই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ মলিন। কারণ কি জানেন? প্রত্যেকটা বউ এটা পছন্দ করে যে আমার স্বামী আমার বাবার প্রশংসা করুক। যদি দেখেন আপনার বাড়ির শান্তি নাই, নিজের খাইয়া মাগনা একটা তাবিজ দিয়ে যায়, তাহলে বউ যখন দেখবেন খুব গরম, চুপ করে আস্তে করে আসে বউয়ের কাছে শ্বশুর বাড়ির প্রশংসা করেন, ঠান্ডা হয়ে যাবো গা। ভুল করলাম? কারণ প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মেয়ে এটা পছন্দ করে যে আমার স্বামী আমার বাবার বাড়ির প্রশংসা করুক। এখন আপনার যদি কয়ে ফেলান, আরে বাপরে বাপ, খাই আর না খাই হাজারে একটা শ্বশুর পাইছি, অথচ জীবন একটা গামছাও দেয়নি। কিন্তু এই বেডিরে ঠিক করার লাগে কইছেন আর কি, কিন্তু সমস্যা নেই, দেখবেন ঠান্ডা হয়ে গেছে। আমলের মতো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কন, ইনশাআল্লাহ। ধৈর্য আছে, গভীর মনোযোগ। আল্লাহ নবী নাম বলে ফেলেছেন কার? ওমরের। আবু বকরের নাম কই নেই, চেহারা মলিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন, আয়েশা শোনো, তোমার চেহারা মলিন হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভেবেছিলাম আকাশের তারকা সমান সওয়াব আমার বাবা আবু বকরের আমলনামায় হবে,
আপনি আমার বাবার নাম না বলে উম্মাহাতুল মুমিনিন হাফসার বাবার নাম বলছেন, মানে সতীনের বাবার নাম, আমার বাবার নাম বলেন নাই। এবার আল্লাহ নবী বলেন, ও আয়েশা শোনো, তোমার বাবা আবু বকরের আমলনামা এত বেশি, ওই ওমরের মতো 1 কোটি ওমর এক পাশে দাও, সারা পৃথিবীর মুমিন মুমিনাতের আমল এক পাল্লায় দিলে যেই পরিমাণ না ওজন হবে, তোমার বাবা আবু বকরের এক রাতের আমলনামার সওয়াব তার চাইতে বেশি। আম্মা জানের মুখে হাসি ফুটে গেছে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে পারি কোন রাতের আমল, কোন রাতের আমল? আল্লাহ নবী বলেন, ও আয়েশা শোনা, এমন একটা রাত তোমার আব্বার জন্য ছিল কোরআনওয়ালাকে পাহারা দেওয়ার জন্য। আমি বলেছিলাম হিজরতের জন্য তৈয়ার থাইকো, কোন দিন দিন তারিখ আমি বলি নাই। তোমার বাবা প্রত্যেকটা রাত আমি কোরআনওয়ালার জন্য হেফাজতের জন্য অপেক্ষায় ছিল। এক একটা রাতের বিনিময় সারা পৃথিবীর মুমিন মুমিনাতের সওয়াব আল্লাহ তাআলা আবু বকরের আমলনামায় দিয়েছে। কিসের কারণে? কোরআনকে হেফাজতের কারণে। বলেন কিসের কারণে? কোরআনকে হেফাজতের কারণে। এখন আবু বকর এত মর্যাদা পাইছে, আল্লাহ নবী বলেন শুধু আবু বকরের নয়, কিয়ামত পর্যন্ত কোন মুমিন যদি বলে আমি কোরআনকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি, আল্লাহ তো সওয়াবের কমতি নাই। আবু বকর থাকবে যে জান্নাতে, ওই মুমিন থাকবে সেই জান্নাতে। এজন্য আমরা যারা সরল সোজা মুসলমান, এটা আমাদের প্রাণের দাবি, বাঁচলে কোরআন নিয়েই বাঁচবো। মানুষের তৈরি করা মতবাদের পিছনে দৌড়াবো না। কারণ বাবার আইনে শান্তি আসতে পারে না, কারণ নেতার আইনে শান্তি আসতে পারে না। জমিন যার, আইন চলবে তার, জমিন যার, আইন চলবে তার। আরেকটু মজা পাইবেন যদি আরেকটু ধৈর্য ধরেন। আছে ধৈর্য? এই যে জিহাদের কথা কইছে আর স্লোগান একটু নরম হয়ে গেছে, ভয় পেয়েছে। আরে জিহাদের কথা কয়ে ফেলাইছে, সব নষ্ট করে ফেলাইছে, জিহাদের কথা কয়ে ফেলাইছে। এবার হাদিস শোনেন, আল্লাহ নবী কি কয়? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি মাতা আলা শুবাতিন নিফাক। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, আমলনামা সব সুন্দর হলো, শুধু আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন মানে যেটা জিহাদ বলে এটা করলো না। আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত মরে যাবে মুনাফিক হইয়া। কি হইয়া কোন? হ্যাঁ, পড়তে পারেন নামাজ, রাখতে পারেন রোজা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এই ব্যাপারে যদি কথা না বলেন, আর যদি একসময় মারামারি লাগেই যায়, ঘর থেকে যদি বের না হন, সব আমল থাকার পরেও কি হয়ে জানি মরবো? বলেন বলেন কি হয়ে মরবো? হ্যাঁ, বলো এটা কথা হলো মুনাফিকের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আমার আপনার দাড়ি কতটুকু, ওরা আরো বড় ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জুব্বা ছিল 12টা। কয়টা কোন? 12টা জুব্বা ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের। 12টা জুব্বা মনে হয় আমার নিজেরই নেই। এই আব্দুল্লাহ ইবনে উবাই এত মহব্বত করতো নবীরে, মসজিদের ভিতরে সবার আগে যাইতো, সবার পরে বের হইতো। মানে আগে গিয়ে নবীর লগে আগে মুসাফা, সবার পরে নবীর লগে দেখা। ভক্ত কম না বেশি? এরপরও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, শুধু এইটা চায় নাই। কে? আব্দুল্লাহ ইবনে উবাই। বলেন কে চায় নাই? আব্দুল্লাহ ইবনে উবাই। ওর সাদাটা কি দেখেন, যখন মারা গেছে, মারা যাওয়ার পরে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহ নবীকে বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। মুনাফিক মরলে ওর জানাজা পড়েন না। কি বুঝতেছেন আমার কথা? এজন্য মুনাফিক কাফেরে চাইতো খারাপ। কি বলছি বলেন? মুনাফিক কাফেরে চাইতো খারাপ। কাফেরের চেহারাটাও পরিষ্কার বোঝা যায়, মাগার মুনাফিক কাছে থাকবে, পকেটে থাকবে, একসাথে চা খাবে, মাগার বোঝা যায় না। এই জন্য মুনাফিকের ক্ষতিটা কাফেরের চাইতে কম না বেশি? বেশি। এই কথাটাই লম্বা চূড়া না নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আবার আমার আলোচ্য বিষয় ফিরে আসতেছি। কোন জায়গায় রাখছিলাম মনে আছে? ধন সম্পদ, ছেলে মেয়ে, দুনিয়ার সৌন্দর্য। বলেন ধন সম্পদ, ছেলে মেয়ে, কিসের সৌন্দর্য? দুনিয়ার সৌন্দর্য। ছেলে পাইছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, মেয়ে পাইছেন, মাল পাইছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, আর বলবেন আল্লাহ আমার এই সন্তান যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। এই কথাটাই বোঝানোর জন্য লম্বা চূড়া হাদিস পড়েছি। হাসরের মাঠ সব হবে সমান,
মানুষরা দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা আলেমদেরকে এক পাশে দাঁড় করে বলবেন, এই উলামায়ে কেরামের দল, আলেমের দল, এদিকে আসো, তোমাদের ভিতরে আমি আল্লাহ ইলম রাখছিলাম, ইলমের কারণে আজকে হাসরের মাঠে তোমাদেরকে আযাব দিব না, মাফ করে দিলাম। কাদেরকে মাফ করলো বলেন? আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করলে আপনার ক্ষতি আছে? তাহলে আজকে দুনিয়া আমরা আলেমদেরকে মৌলবি কই, কাঠমোল্লা কই, মানুষের বাড়ি খায়, যত কিছুই আমরা বলি না কেন, মনে রাখবেন আল্লাহর সাথে উলামায়ে কেরামের একটা সম্পর্ক আছে না নাই? এটা আমি আপনি বললে হবে না তো, কোরআনের আয়াত মালিক কয়, আমার তো কিছু করার নাই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মহান মালিক সেই দিন বলবেন, শোনো, সেই দুনিয়ার ভিতরে আলেম তোমরা সম্প্রদায় যারা ছিলা, কেবলমাত্র তোমরা আমি আল্লাহকে বেশি ভয় করতাম, এই ইলম তোমাদের সিনার ভিতরে রেখেছিলাম, ওই ইলমের কারণে হাসরের মাঠে আযাব দিব না, চলে যাও, খুশি হইয়া আমি আল্লাহ মাফ কইরা দিলাম। হাদিসে আছে, এবার উলামায়ে কেরাম হাতের ভিতরে কাগজ নিয়ে সামনের দিকে আগায় যাবে, মাপ জান্নাতি হয়ে গেছে। হাদিসের ভাষা হলো এরকম, আল্লাহ নবী বলেন, ওই আলেমের সামনে দুইজন মানুষ দাঁড়ায় যাবে, হাত দিয়ে এরকম, রাস্তা বন্ধ, যেতে দেয় না। উলামায়ে কেরাম থমকে দাঁড়ায় যাবেন, বলবেন তোমরা কারা? ওই দুইজন মানুষ বলবে আমাদেরকে চিনো, কয় না। একজন দাঁড়ায় বলবে, আমি তোমার বাবা, এই মহিলা তোমার মা লাগে। সুবহানাল্লাহ। দাঁড়ায় গেছে কই? হাসরের মাঠে মা আর বাবা আলেমের সামনে দাঁড়ায় গেছে। তাহলে আমার সামনে দাঁড়ায় কি চাও? তুমি কই যাও? আমি তো জান্নাতে যাই, মালিক জান্নাত দিচ্ছেন। তুমি জান্নাতে যাও কেন? ইলমের কারণে। তখন মা বাপ বলবে, ইলম কি তুমি শিখছিলে না আমরা সহযোগিতা করছিলাম? তোমরা সহযোগিতা করছিলা, কিচ্ছু করা লাগবে না, একটু শুধু অপেক্ষা করে পিছনের দিকে তাকে মালিক যে বলো, মালিক যেন আমার ঘরে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আওয়াজ লাগবো। হাদিসে আসছে, এবার উলামায়ে কেরাম শুধু পিছনের দিকে একটু তাকাইবেন, আল্লাহ তোর জায়গার অভাব নেই, আল্লাহ শুধু চোখে চোখে ইশারা দিবেন, আওয়াজ হবে না, দুজন লয়ে যাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মা বাপ ভাগ্যবান যারা দুনিয়ার সৌন্দর্য ছেলে মেয়ে পায়া, ছেলে মেয়েকে দিন শিখায়া আল্লাহর জন্য তৈরি করছে, হাসরের মাঠে ছেলের হাত ধরে জান্নাতি হয়ে গেছে। ভাগ্যবান না কপাল পোড়া? কথা কয় না, ভাগ্যবান না কপাল পোড়া? ভাগ্যবান। আর যদি ওই যে ডক্টর ইমরানের মতো হয়, আমার মাথা লাগে, কথা কয় না। আবার যদি মামলা হয়, আর হইব না তো কইছি, 100 বছর লেগে নেন আপনি আমার কাছ থেকে। কেন? জালেমের একবার পতন হইলে জালেম আর জীবনে চেয়ার পায় না। কথা বুঝেন কি বুঝেন? সিরাত আর ইতিহাসের কিতাব খোলেন, জালেমের একবার পতন হইলে জালেম আর জীবনে কোনোদিন চেয়ার। দলিল কি? ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেল, উতবা, সাইবা, নজর ইবনে হারিস, এরা একবার পতন হওয়ার পরে মরার আগ পর্যন্ত চেয়ার পায় নাই। ওরা পায় নাই, আর এরারও সুযোগ নাই। মনে রাখেন, এই জন্য কথা বলবেন, পরিষ্কার কথা বলবেন, যে সামনে যারা জালেম ছিলা বা সামনে যারা জালেম হইবা, পিছনে জালেমদের থেকে শিক্ষা নাও। শিক্ষা নিয়ে যদি শিক্ষা হয়, আগেই ভালো হয়ে যাও। আগে ভালো হইলে তো ভালো, না কি বলেন? ছোট্ট একটা কিচ্ছা করলে আরো ভালো বুঝবেন। এক বেটা না, কষ্ট হইতেছে আপনাদের? আমি আরেকটু কথা বলে কি সমস্যা হইব? চিড়িয়াখানা সম্পর্কে তো সবার ধারণা আছে না নাই? আছে। একবার চিড়িয়াখানা দেখবার গেছে, বাড়ি হলো বেটার রাজশাহী, আর রাজশাহীর বিখ্যাত হলো ল্যাংরা আম। এখন বেটা পকেটে আম আছে, ছোট আম, বড় আম, মাঝারি সব আছে। বানর দেখতে গেছে, বানরে হাত পাচ্ছে, কই বানরে তো খাইতে পারবো না, একটু দেই। দিছে বানরে ল্যাংরা আম দিছে। এখন বানরে আম খাইছে, আম হজম হয়েছে, মাগার আমের ভিতরে যে আইট, যেটা আমরা যেটা বলি, কিন্তু এটা তো আর হজম হয় নাই। এখন বেচারা ওই অবস্থায় আছে, চিৎকার করতেছে। কিছুদিন পরে আর এক লোক গেছে ওই চিড়িয়াখানায় বানর দেখতো, যা দেখে বানর হাত পাচ্ছে, কেউ বাদাম দেয়, আর এই লোকে বাদাম না দিয়া কলা দিছে। তখন এই বানরে কলা না খায়া পায়খানা রাস্তায় মাপ দেয়। কি কয়? কলা নিয়ে পায়খানা রাস্তায় মাপ দেয়। এখন বেচারা তো মেজাজ খারাপ, 30 টাকা করে কলা কিনছি, আর বানরে কই নিয়ে মাপ দেয়। এই চাবি কার কাছে রে? ডাক দে, দারোয়ান নিয়ে আয়। দারোয়ান চিল্লানকে, কি হয়েছে? কর্তিক আইছে? কর্তিক আইছে, এটা পরে আল্লাহ বাবা, তাড়াতাড়ি খোল, এই বানর মেরে ফেলাম। কেন? খাবার জিনিস, হালাল জিনিস, ও পায়খানা রাস্তায় মাপ দিতেছে। প্লিজ স্যার, বুঝবেন না, ভেজাল আছে। কিসের ভেজাল? কিছুদিন আগে আপনার মতো একজন দর্শক আসছিল বানর দেখতে, হ্যাঁ দিছে আম, আম খায়া আম হজম হয়েছে, কিন্তু আদি আর বড়া ভিতরেটা
হজম হয়নি, পায়খানা বানানো বন্ধ হয়ে গেছে গা। আর আমরা মিরপুর হাসপাতালে নিয়ে পায়খানা রাস্তা কাই দিয়ে আমের বড়া বাইর করে 8 বার করে পরে সিলাই দিছি। এরপর থেকে বানরে তওবা করছে, কিছু খাইলে আগে মাপ দিয়ে দেখবো যে বাইরেই বুকি। কি করব? কথা কয় না, কি করব? 16 বছর যারা খাইছে, 16 বছর যাদের বন্ধ হয়েছে, সেখান থেকে আগে মাপ দাও, খাইলে হজম হবে কিনা। এখনো মৌলবাদের স্লোগান দাও, মনে রাখবা বিগত 16 বছর ওরা হাসছে যে হাতে, তোমরা হাঁটতেছো একই পথে, তোমরা হাঁটতেছো একই পথে। আগে মাপ দাও, মাপ দাও। ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, জালেম কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ, কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এই জমিন উর্বর, আজানের ধ্বনিতে সূর্য ওঠে, আজানের ধ্বনিতে সূর্য ডুবে। এই জমিনে আর কোন জালেমকে বসতে দেওয়া ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাহফিলে তখন ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করছি, এইবার যদি খালি ভুল করেন 16 বছরে আপনারা খাইবেন সামনে বিড়ি, আমাকে খাওয়াইবেন জেলখানার ভাত, আরো খাওয়াইবেন। সবাই ভালো হয়ে যাবে ভাই। মসজিদে যায় খালি কইবেন সুবহান রাব্বিল আলা ওয়া নাতরুকু ওয়া নাসজুদু ওয়া নাতরুকু ওয়া নাসজুদু। আর ভোট দেওয়ার সময় এমন বেড়ারে দিবেন যে এই বেড়াকে আগে হুজুর সাইজ করব, লাভ নেই। আবার ভাইবেন না যে আমি ভোট চাইছি কোন মার্কায় না। খুব ভালো করে বুঝেন, আমরা কিয়ামত পর্যন্ত যদি এরকম মাঠে বয়ান করে, শুক্রবারে মসজিদে বয়ান করে, আর পীর সাহেবদেরকে যদি 1 কোটি দানার তসবিহ দিয়ে খানকায় বসায় দেন, হ্যাঁ খালি তসবিহ টানবো, যে আপনি খালি তসবিহ টানেন, হুজুর আপনি খালি বয়ানই করেন, শুক্রবারে খালি খুতবাই দিবেন, সংসদে যাইব মমতাজ, সংসদে যাইব সাকিব আল হাসান, কি হইব? হয় ক্রিকেট খেলার গ্যালারি, না হয় যাত্রা গানের মঞ্চ। এই দুইটা ছাড়া আর কিছু হবে না। আর যদি বলেন যে না এটা পবিত্র জিনিস, আর যদি ভুল করেন, চিন্তা করেন কি কইতেছে, আপনি চাইলে মাননীয় স্পিকার আর একটা গাই, আপনি টাকায় চলে, ওকে আর একটা গান করবো। আল্লাহর কি কাম দেখেন, নাপাক করছস না বলা মানে তার সব ছিঁড়ে ফেলাইছে। এখন আমাদের পরিষ্কার প্রাণের দাবি হলো, এই সংসদে তার লাগবে যেই দিন কোরআন তেলাওয়াত হবে সেই দিন, লাগলে 1000 বছর পরে নির্বাচন হলো। আপনি কোন দল করেন আমার দেখার দরকার নেই। আমার কথা হলো, যে দেশে কোরআনের কথা বলা যায় না, ওই দেশে এখনো নির্বাচনের পরিবেশ হয় নাই। সংসদে তার লাগার আগে কোরআন তেলাওয়াত করতে হবে, যেখানে আযানের ধ্বনি হয় কোরআন নিয়েই বাঁচতে হবে ইনশাআল্লাহ, কোরআন নিয়েই বাঁচতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এমন তৌফিক আমাদের দান করেন। সবাই চান যে কোরআন যাক। এই গত শুক্রবার আমার গাজীপুরের মসজিদে আমি বয়ান দিছি, এই যে কালকে এটা নিয়ে যে সংসদে কোরআন যাক। আমার সভাপতি বিএনপি করে গোটা বক্তব্য আজকে জামাতের হয়ে গেছে। কই যাবে মানে গোটা বক্তব্য বলে জামাতের হয়ে গেছে। এজন্য কে কোন দল করেন বাবা এটা আমার দেখা দরকার নাই। পরিষ্কার কথা, দুনিয়ায় আসছি একবার, মরতেই হবে। দুনিয়ার সৌন্দর্য আল্লাহ আমাকে দিয়েছেন, সন্তানও দিয়েছেন, মালও দিয়েছেন। এই দুইটা জিনিস যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ, বলেন না জাহান্নামে যাওয়ার কারণ না হয়। ওই যে মা বাপ দাঁড়াইয়া সন্তানকে বলবে বাবা তুই শেখস নাই, আমি শিখাইছিলাম। মালিককে বলো, মালিক বলবেন যাও, আব্বারাও নিয়ে যাও, আম্মারাও নিয়ে যাও। কতই না ভাগ্যবান ওই মা বাপ যারা সন্তানের হাত ধরে জান্নাতি হয়ে যেতেছে। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন, এই উলামা একরাম আরো সামনে আগায়া যাবেন, মাঠের ভিতরে দেখবেন লক্ষ কোটি কোটি মানুষেরা কান্নার রোল পড়ে গেছে। একজন আরেকজনকে বলবেন নিজেদের আমলনামা খোঁজো, ভালো ভালো দুই একটা আমল যদি সামনে পাও, ওই আমল নামা সামনে দাঁড় করায়া মালিককে বলো, মালিক যেন মাফ করে দেয়। কথা বলতে না বলতেই নজর চলে যাবে উলামা ইকরামের দিকে। সমস্ত মানুষেরা রাস্তা আগলায় আলেম সম্প্রদায়কে বলবেন, দয়া করে আমাদের ব্যাপারটাও দেখেন। সুবহানাল্লাহ। আজকে আলেম ভালো লাগে না, কিন্তু ওই দিন লাগবো ইনশাআল্লাহ। কোন হাদিসে আছে যে কোন বান্দার আমল নামা যদি কোনো আমলও না থাকে, সাজা ভোগ করার পরে আলেমদের সম্পর্কে একটু মহব্বত থাকলেও সে মাফ হইব। তো আমাদের ভিতরে কিন্তু আছে, নাই? কেমনে? খুব ভালো করে বুঝেন। মনে করেন আপনি কাঁচামালের দোকান করেন বা সবজি বেচেন, দাম চাইছেন 80 টাকা, হুজুরদের বেতন কম কইছে 60 টাকা, 70 কথা কয়ে ফেলাইছেন। বাড়ি যাই দেখবেন হুজুরের বেতন পায় কম, খারাপ কথা একটা তো কইছি, আল্লাহ মাফ করে দিও। এটাই মহব্বত। এটাই কি? এটাই মহব্বত। রাস্তায় দেখা হয়েছে
হুজুরে কইছে আসসালামু আলাইকুম ভাই একটু এবার ভোটটা ইসলামী দলে দিন। জেরে জেরে ভোট চান, কাম বাড়িতে কাম দিছে, এর খুব বক্তব্য দিয়ে বাড়ি যায়। আর হুজুর তো ভালো কথাই কইলো, কিল্লেকা গালিটা দিলাম। এই যে মহব্বত, এটাই কি কথা কয়, এটাই কি এইটুকুন মহব্বত যদি কারো অন্তরে থাকে, এই মানুষগুলো হাসরের মাঠে হাত উঁচু করে আলেমদেরকে আটকে ফেলবে। হুজুর আমার ব্যাপারটা একটু বলেন। আল্লাহ বিশ্বনবী বলেন, ওলামায়ে কেরাম আবার পিছনের দিকে ফিরবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, শোনো সার্টিফিকেট দিলাম জান্নাতি হয়ে যাও, বারবার কেন পিছনের দিকে তাকাও? ওলামায়ে কেরাম বলবেন, ও মালিক, সামনে দাঁড়ায় গেছে লক্ষ কোটি মানুষ, প্রত্যেকের একই দাবি, আমাদেরকে কি করে? মহব্বত কি করে? মহব্বত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও এই মহব্বতকে সামনে দাঁড় করায়া, বান্দা যেহেতু আমার, দয়া করে বানাইছিলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমিও বাহানা তালাশ করতেছিলাম, বাহানা পাওয়া গেছে, সবাই ধরে ধরে সামনের দিকে আগাও। হাদিস, দুইজন সাহাবী সামনে দাঁড়াইছে, হুজুর কয়জন নিয়ে যাবো? কয়জন? একটা কৌতূহল আছে তো যে এত মানুষ কয়জন নিয়ে যাবে? আল্লাহ নবী বলে, কতজন আমি নিজেও জানি না, আকাশের দিকে তাকাও। সাহাবাগণ বলেন, আমরা আকাশের দিকে তাকাইলাম। আল্লাহ নবী বলেন, আকাশের তারকা গণনা করো। আকাশের তারকা গুনতে গুনতে হয়রান পেরেশান হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, কয়টা গুনছো? সাহাবাগণ বলে, গোনা সম্ভব নয়। এবার বিশ্ব নবী বলেন, তাহলে শোনো, আল্লাহর আসমানের ভিতরে তারকা রাজির সংখ্যা হবে যত, উলামায়ে কেরামকে মোহাব্বত করে জান্নাতীদের সংখ্যা হবে তত। সর্বশেষ একটা তাবিজ নিয়ে বাড়ি যান, আজকের পর থেকে আলেমদেরকে বকা দিবেন না, মহব্বত করবেন। মহব্বত এটাই, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ এবং ছেলে মেয়ে দুনিয়ার সৌন্দর্য। আর এই ছেলে মেয়ে যদি আল্লাহর জন্য যদি ব্যয় হয়, দিনের জন্য যদি তৈরি হয়, এই সন্তান দিয়েই জান্নাত কামানো সম্ভব। এবার সংক্ষিপ্ত পরিসরে আরেকটা বলে বিদায় দেব, এটা মাল। বলেন কি? মাল মানে টাকা পয়সা। এটাও যদি দুনিয়ায় পান, আল্লাহর দেওয়া সৌন্দর্য, কার বলেন? আর এই সম্পদ যদি আল্লাহর দেওয়া মাল আল্লাহর জন্য ব্যবহার করেন, তাহলে এই সম্পদ দিয়েও জান্নাত কামানো যায়। বলেন, এই সম্পদ দিয়েও কি কামানো যায়? দুইটা হাদিস বলে বিদায় নেব, ওঠা বসা করেন না। দুইটা হাদিস। এক নম্বর, আল্লাহ নবীজির কাছে এক সাহাবী আসছে, অনারবি আয়েশা বলতেছে যে, হুজুর আমার কিছু দেন না। আল্লাহ নবী কয়, আমার কাছে আইসা বেটা 3 দিন ধরে আমার বাড়ি কি খাবার নাই। কয়দিন ধরে খাবার নাই? 3 দিন ধরে খাবার নাই। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে নাই, যাও ওসমানের বাড়ি যাও, গেলেই কিছু পাওয়া যাবে। আমি আপনাকে বুঝাইতে চাইতেছি, মাল পাইলে অহংকারী হওয়া যাবে না। মাল পাইলে এই মাল আমি ব্যবহার করে, এই মাল উপযুক্ত, যা অতিরিক্ত হয়, এই মাল কার জন্য ব্যবহার হবে? আল্লাহ এবং তার রাসূল, তার দ্বীনের জন্য যদি হয়, এই মাল দিয়েও জান্নাত কামানো যায়। এটা বুঝাইতে চেষ্টা করতেছি। সাহাবী যায় কয়, ঠিক আছে যাচ্ছি। গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা পিঁপড়ার মুখে থেকে চাউল কাইরে রাখতেছে। বুঝছেন আমার কথা? বুঝছেন কিছু? অনেক সময় দেখবেন যে আমাদের বাড়ির থেকেও কিন্তু পিঁপড়া চাউল নেয় না, চাউল নিয়ে যায়। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই পিঁপড়া বাম হাতে ধইরা ডানা দিয়ে কি ছাড়ায়, বইবে চাউল ছড়াইতেছে। এই সাহাবী গিয়ে আল্লাহর নবীর কাছে, হুজুর কামটা করলেন কি? কি হইছে? এমন লোকের কাছে এবার আইছেন, হ্যাঁ আমার চৌধুরী। কেন? আমি তো জীবনেও পিঁপড়ার মুখ থেকে চাউল রেখে দিই নাই, আর হে লোকে পিঁপড়ার মুখ থেকে চাউল রেখে দিতেছে। আল্লাহ নবী বলেন, বেটা বুঝছ নাই? কিছুদিন পরে এই লোক আবার আসছে, হুজুর কিছু দেন। ওসমানের কাছে যাও। কোন বেটা যেটা চাউল রেখে দেয়? ওটার কাছে যা। আবার গেছে, আজকে যায় দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বউর লোকে ঝগড়া করতেছে। কার লোকে? এটা কিন্তু খারাপ জিনিস না, বউর লোকে মাঝে মাঝে ঝগড়া করে দেন। কারণ কি জানেন? বউর লোকে ঝগড়া করার পরে যে মিল দেওয়া হইব, এখানে 1 মাস এত মিল থাকবো, খালি মজা আর মজাই। এই জন্য ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু ঝগড়া করার দরকার আছে। আর ঝগড়া না করে কি থাকা যায়? মাঝে মাঝে করে, খুব বেশি না, হালকা পাতলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন্যায়সঙ্গত কারণে ঝগড়া করতেছে। ঝগড়া কি নিয়ে? হাদিসে আছে, আমরা তো গ্রামগঞ্জের মানুষ, আমি আপনাদের এলাকার, এই জন্য ভালো বোঝার কথা। ওই যে আগে বাতি ছিল যে কেরোসিন তেল দিয়ে জ্বলতো, ওই বাতির টান দিয়ে ফলতে উঠাইতো। এই ফলটা একটু উঁচা করে মানে বাড়াই দিছে, বাড়াইয়া, তাহলে তেল বেশি পড়তেছে না। এইটা নিয়ে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া। এই লোকে কয়, এই লোকের কাছে আইলাম যে আমার কিছু হাদিয়ে দিব, একটু তেল বেশি পড়বো, তাই বললো যে ঝগড়া করে, হ্যাঁ আমার তো কিছুই দিব না। আর এই বেচারা ঘুরে আল্লাহ নবীর কাছে গেছে।
আল্লাহ নবী দূর থেকে বলেন, এই বেটা ফেরত আসলা যে? হুজুর যায় লাভ নেই। হ্যাঁ বলে ঝগড়া করে কেন? বাতিল কইতে বেড়ে গেছি। আল্লাহ নবী বলেন, যাই কিছু বড়, তুমি সালাম দাও, তোমার যা প্রয়োজন ওসমানকে বলো, বাকিটা ওসমান বুঝবি। আল্লাহর বান্দা আবার গেলেন, শিওরে দাঁড়িয়ে ডাক দিলেন, ও আল্লাহ নবীর সাহাবী ওসমান বাড়ি আছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বের হওয়ার পরে সালাম দিয়ে বলেন, ভাই কিছু বলবেন? কয় হ্যাঁ, কিন্তু সাহস তো পাই না। না বলে ফেলো। আমি কিছু চাইতে আইছিলাম। কেন? আমার বাড়িতে খাবার নাই, দরিদ্র মানুষ, আমারে কিছু দেন। আল্লাহ নবীর এই সাহাবী বলেন, হযরত ওসমান বাড়ি গেলেন, ঘরে যাওয়ার পরে ঘর থেকে অনেকগুলো টাকা স্বর্ণ মুদ্রাও বের করলেন, খাবারও বের করলেন, একটা রুমালের ভিতরে সবগুলা স্তূপ বানায়া আমার হাতে ধরায় দিয়ে বলে, নিয়ে যাও, খায়া শেষ হয়ে গেলে আবার আইসো। এবার আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে, আপনার টোফলা আপনি নেন, আগে আমারে বুঝান। কি বুঝাবো? আরো একদিন এসেছিলাম, এসে দেখলাম পিঁপড়ার মুখ থেকে আপনি চাউল গুলা খুলে খুলে রেখে দিলেন। আজকে এসে দেখলাম লগেও ঝগড়া করেন। ওই লোকটাই এত কৃপণ হওয়ার পরও আমারে এতগুলা টাকা আপনি কেন দিয়ে দিলেন? এবার ওসমান গনি বলেন, ওগো আল্লাহর বান্দা, বোঝো নাই, ওই দুইটার হিসাব আল্লাহ হাসরের মাঠে আমার কাছ থেকে নিতেন। অপচয় কেন হইল? অল্পতেও তো ঘরে বাতির আলো দেখা যাইতো, ফলটা বাড়লো কেন? এটার হিসাব আল্লাহ আমার কাছে চাইতেন। আর এখন যে আমি তোমাকে মাল দিলাম, এই মালের হিসাব পাই পাই করে আল্লাহর কাছ থেকে হাসরের মাঠে আমি ওসমান বুঝা নিমু। আমারে বোকা ভাবছো? আগেরটার হিসাব আল্লাহ আমার কাছে চাইতেন, আর এখন একটা হিসাব আমি আল্লাহর কাছে যাবো। ঠিকই দেখা গেল কিছুদিন পরে আল্লাহ নবীর সামনে আরো দুইজন সাহাবী দাঁড়ায় গেছেন। ওসমান গনি বলেন, আমি বাড়ি গেলাম, যাওয়ার পরে বিবি সাহেবরে কয়, টাকা পয়সা যা আছে সব দাও। খুব তৈরি ঘড়ি করে টাকা জমাচ্ছেন। বিবি সাহেব চিৎকার করে বলেন, প্রাণের স্বামী ব্যবসা করেন, মনে হয় এবার ব্যবসাটা লাভবান আরো বেশি হবে। লাভবান বেশি হওয়ার জন্য বড় মহাজন মনে হয় পাইছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু চোখের পানি মুছে আর কয়, হ্যাঁ এবার বড় মহাজন পাইছি। সুবহানাল্লাহ, বড় মহাজন পাইছি। কিসের বড় মহাজন? জান্নাতে যাইতে চাস? টাকা পয়সা যা আছে সব দে, এখানে রাখ। বড় মহাজনের নাম মালিক আল্লাহ। আল্লাহরে দিয়েছি, আল্লাহরে যদি দেই মালিক খুশি হয়ে গেলে সব পায় যাবো। কি বুঝলেন? মাল দিয়া জান্নাত কামানো সম্ভব। বলেন, মাল দিয়া জান্নাত কামানো সম্ভব। এই হলো একটা হাদিস। এটা আমাদের যাদের সম্পদ আছে, সম্পদ পাইলে অহংকারী হওয়া যাবে না। নিজের প্রয়োজন শেষ করার পরে যা থাকে অসহায় দুঃখ দুর্দশা মানুষের পিছনে ব্যয় হবে ইনশাআল্লাহ। এটা কি বলে? দারিদ্রতা বিবেচনার পিছনে আমার আপনার মাল ব্যবহার করা চাই। যদি হয় এই মাল দুনিয়াও সৌন্দর্য, আখিরাতে জান্নাত পাওয়ার কারণ হতে পারে। আর একটা হাদিস বলেই বিদায় নেব। আগে বলছি, উঠেন না। মানুষ ওঠা বসা করলে আমি অমনি দপ করে ছেড়ে দিই। উঠে যাবেন না শুনবেন? আছে দরজা আছে ইনশাআল্লাহ। সর্বশেষ আজকের আলোচ্য বিষয়ের হাদিস, মাল দিয়াও জান্নাত কামানো যায়। বলেন, মাল দিয়াও জান্নাত কামানো যায়। আল্লাহ নবী হিজরত করে গেলেন মদিনায়, গিয়ে দেখেন লবণাক্ত পানি খাওয়া যায় না। লম্বা বক্তব্য দিলেন, কেউ আসো আমাকে একটু মিষ্টি পানি দিতে পারো? সাহাবাগণ সব এক একজন এক এক দিকে দৌড়ে গেলেন মিষ্টি পানির তালাশে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনিও গেলেন, যে দুই পাহাড়ের পাদদেশ, মানে দুই পাশে পাহাড়, মাঝখানে ঢালু, গিয়ে দেখেন একটা কুয়া, কুয়ার শিওরে এক বুড়া বেটা দাঁড়ায় আছে। যাইয়া বলতে, চাচা মিয়া আমারে এক বর্তন পানি দেন, যদি পানি দেন আমি পানির বিনিময়ে এক বর্তন খেজুর আপনারা দিব। আয়া চাইতেছে না জোর করে নেয়? কথা কয় না। আর যদি আমার আপনার মতো চরিত্র হইতো, আপনার কথা কয়, আমার মতো চরিত্র হইতো, নেতায় কইছে পানি নিয়ে আয়, এরকম বুড়া লাগলে পাঁচটা মেরে পাবো। কথা কয় কেন? আমার পথ বাড়বো, পথ। আয়া যদি কই, স্যার এই যে নেন পানি, কর্তিক আনলি রে, তিনটা মারা করে আনছে, তুই একের নেতা হবি। মাইরা হয়েছে যে আইডিয়া দেখেন, চরিত্র কাটে কয়। থমকে দাঁড়ায় গেছে, বলে ভাই দেন পানি। দেওয়া যাবে না, আমি পাহারাদার, অনুমতি লাগবে। কার? এই বিধবা ওই যে দাঁড়ায় আছে, সামনে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামনে আর একটু আগে গেলাম, গিয়ে দেখতেছি একজন জীর্ণ শীর্ণ মানুষ বসে আছে। গিয়ে বললাম, মা কুয়ার মালিক কি আপনি? কয় হ্যাঁ। আমার এক বর্তন পানি দেন।
যদি আপনি আমার 1 বালতি পানি দেন, 1 বালতি পানির বিনিময়ে আপনাকে 1 বালতি খেজুর দেওয়া হবে। মহিলা কয় না, 1 বালতির বিনিময়ে আমার 2 বালতি খেজুর দেওয়া লাগবে। ওসমান গনি বলেন 2 বালতি নয়, তোমার 4 বালতি খেজুর দেবো। সুবহানাল্লাহ। যা চায় তার ডাবল। তখন বেডি কয় যা চায় তার অতিরিক্ত কয়। এ বাড়ি কই? বাড়ি মক্কায়। নাম কি? ওসমান। মক্কায় যে এক ওসমান আছে, মানুষটারে ওসমান গনি কয়। তুমি নিয়ে এই বেটা, তাহলে তো ধনী মানুষ। খেজুর না, আমার একটা গাছ রেখে দাও। কি 1 বালতি পানি নিবে আর একটা গাছ আমার নামে লিখে দাও। ওসমান গনি কয় একটা গাছ তো 2টা দেবো। কটা দেবো? 2টা। এখন বেডি কয় কি রে 2টা ছেলে তো 4টে দিব, 2টাই দাও, 4টা দেবো। তখন বেডি দাঁড়ায় কয় আসলে আমি মুরব্বী মানুষ তো, কইতে চাই একটা হয়ে যায় আর একটা। তোমার তো অনেক বাগান আছে, আসলে আমি চাইছিলাম তোমার একটা বাগান আমার নামে লিখে দেওয়া। ইহুদি তো কি কয়, কি চাই কোন একটা বাগান লেখা চায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যাও বাগান লিখে দেবো, কাগজ আর কলম নিয়ে আস। মুসলমান খুব গভীর মনোযোগ। ইহুদি মহিলা কাগজ কলম আনার জন্য ঘরের ভিতরে গেলেন। আল্লাহ নবীর সাহাবী খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছেন। গপ্প শোনাইতেছি না হাদিস? আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। আর এই ওসমান গনি ডাক দিয়ে কয়, তরবারি নিয়ে চুপ করে দাঁড়ায় আছেন। মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর মতো যখন দেখছে তরবারি ভয় পেয়ে গেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন না মা ভয় পায়ও না, এই যে তরবারি তোমার কদমের কাছে জমা দিলাম, কাগজ কলম দাও, খেজুরের বাগান লেখা দিলাম। আমার মনের অবস্থা এমন, মাল দিয়ে করবো কি? আমার নবী পানি খাইতে চেয়েছেন, কলিজা কাইটা তুমি তোমার হাতে নিয়ে নাও, কলিজার বিনিময়ে পানি আমারে দিয়ে দাও। কিসের খেজুর গাছ আর বাগান নিবি? আমি ওসমানের কলিজা নি, কলিজা পানি দাও। কি খাবে? রাসূল খাবেন, রাসূল। মহিলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কেমন মানুষ নিজের জীবন দিয়ে কলিজা দিয়ে পানি কিনতে চায়। থমকে দাঁড়ায় কয় ওসমান দাঁড়াও, পানি কেনা লাগবে না, যে মানুষটারে নিয়ে তুমি পানি খাওয়াইবা লোকটারে কি দেখার কোনো অনুমতি আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী আপনি যারা মহব্বত করেন চাইলেই তারে হেদায়েত দিতে পারবেন না, খাজানা আমি আল্লাহর হাতে, আমি যারে চাই তারে হেদায়েত দিতে পারি। সুবহানাল্লাহ। ওসমান গনি সামনে যায়, মহিলা পিছে পিছে রওনা হয়। অনেকটা রাস্তা যাওয়ার পরে আল্লাহর নবীকে দেখা যায়, থমকে দাঁড়ায় গেলেন। অমনে ডাক দেখে ওসমান, ওই যে লোকটারে দেখা যায়, লোকটারে কি তুমি চিনো? ওসমান গনি বলেন ওই লোকটাই তো পানি খাবে। বুড়ি ডাক দিয়ে কয় আল্লাহর ওই বান্দা যদি পানি খায় টাকা পয়সা লাগবে না, এমনি দিয়ে দিলাম। কি কয়? এমনি দিয়ে দিলাম। আরেকটু কাছে যাওয়ার অনুমতি আছে? যাও, আরো কাছে যাও। আরো কাছে যাওয়ার পরে কোনো আওয়াজ নেই, মস্কো বড় পানি নিয়ে আল্লাহর নবীর কদমে জমা দিয়ে কয় হুজুর এই যে পানি আপনার কাছে জমা দিলাম, আমি ওয়ারি সূত্রে যে কুয়ার মালিক হয়েছিলাম গোটা কুয়াটাও আপনার নামে হাদিয়া দিলাম। এখন হাদিয়া তো দিয়ে দিছে, কেনা লাগে নাই। আর এদিক থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, মালিকের কাছে খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন তাড়াতাড়ি যা আমার বন্ধুর কানে কানে বলে দে, পুরা ঘটনা তোর বন্ধু জানে না, জানায় দে। রাসূলকে যখন জানায় দিছে, আল্লাহর হাবিব সিনা টান করে দিয়ে হাতটা পাইতে দিয়ে ওসমান বুকে আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে নবীর বুকের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ নবী মাথা হাত দুলারেন আর কয় ওসমান কান্না করা লাগবে না, সম্পদ দিয়া জান্নাত কিনা ফলাইছো। হুজুর আমি তো পানি কিনি নেই। ও পানি কেনা লাগবে না, মালিক তো চেহারা স্বরূপ দেখে না, মালিক অন্তর দেখে। কি দেখে বলেন? মালিক কি দেখে? অন্তর দেখে। এজন্য যারা গরিব, আমরা যারা গরিব, আপনারা যারা ধনী মানুষ, কোথায় কোথায় গরিবদেরকে ইনসাল্ট করেন না। গরিবদেরকে হাদিসে আসছে, গরিবদেরকে যখন গরিব বলে গালি দেওয়া হয়, ওদেরকে যখন অবমাননা করার কথা বলা হয়, আসমান থেকে ডাইরেক্ট আল্লাহ বলেন এ ধনীরা সাবধান হয়ে যাও, গরিবরে গালি দিও না, ও কালো হয়েছে ওরে গালি দিও না। মনে রাখবা অন্তর বানানোওয়ালা আমি আল্লাহ, অন্তরের মালিক আল্লাহ। এই জন্য কথা দিয়ে
কাজ দিয়ে রাগ হয়ে যেভাবেই হোক কোন মুমিনের অন্তরে কষ্ট দেওয়া যাবে না। টাকা হইছে আলহামদুলিল্লাহ, এই টাকা যেন মুমিনকে কষ্ট দেওয়ার কারণ না হয়। ছেলে মেয়ে হইছে আলহামদুলিল্লাহ, এই ছেলে মেয়ে যেন আর এক মুমিনকে কষ্ট দেওয়ার কারণ না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন বলে আমিন। সর্বশেষ আজকের আমার হেডলাইন হলো দুনিয়ার জমিনে ছেলে মেয়ে, ধন সম্পদ, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়া যতদিন হায়াত থাকবে এটা দিয়ে মানুষ মজা ভোগ করতে পারবে। আর যদি বুদ্ধি করে এই সন্তান, এই মাল আল্লাহর জন্য যদি ব্যবহার করতে পারে, এই ছেলে মেয়ে, এই মাল এই বান্দার জন্য নাজাতের উসিলা হতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে আমাদের নাজাতের উসিলা বানায় দিক। আল্লাহ যেন আমাদের মালগুলাকে আমাদের নাজাতের উসিলা বানায় দেন বলে আমিন। সম্মানিত হাজির, রাত অনেক গভীর, আমরা কাজের মানুষ, আল্লাহ বছরের কথা নয়, সভাপতি সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য এবং দোয়া তার মাধ্যমে হয়ে যাবে। আমি মাঝে মাঝে, যদিও আপনাদের এলাকার, কিন্তু চাইলেই সুযোগ দেওয়া যায় না, আমি আগামীকালের পরে মানে একদিন পরেই এই পাখি উড়াতে আবার আসতেছি, লম্বা চড়া কথা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ তাআলার কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করি। আগামী সোমবারে পাখি উড়া বাজার সংলগ্ন মাদ্রাসাতে লম্বা চড়া কথা হবে অন্য বিষয় নিয়ে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর আগামীকাল কর্তিমারির পাশেই কাশিয়াবাড়িতে এক মহিলা মাদ্রাসায় প্রাইমারি স্কুল মাঠে তাফসীর মাহফিল, সুযোগ থাকলে আবারও আসবেন, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মালিক যেন সবাইকে সুস্থ রাখেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। বিষয়ভিত্তিক আলোচনা শোনার জন্য ইউটিউবের ভিতরে সার্চ দিতে গিয়ে আমার নাম মনে না থাকলেও শুধু রংপুরি এতটুকু লিখলেই হবে। ইউটিউবে বিষয়ভিত্তিক অনেক আলোচনা আছে, আশা করি ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়ে, কোরআন বুঝে আল কোরআনের রাজ কায়েম হোক, এই আশা দুনিয়াতে করার তৌফিক দান করি।